দেখলে অবাক হয়ে যাবেন। এদিক দিয়ে একতলা উপরে উঠছি, হ্যাঁ, মেন রোড দিয়ে। সো একতলা উপরে ওঠার পর তারপরে যেটা আপনাকে অবাক করবে, সো দেখেন আমরা এখন 20 তলার উপরে আছি। আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো চায়নার, আজকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখন আছি চংকিংয়ে একটা ঐতিহ্যবাহী বিল্ডিংয়ে আছি। তো আপনারা যদি দেখেন, এই যে মেন রোড, ঠিক আছে, মেন রোড দিয়ে জাস্ট আমি এদিক দিয়ে একতলা উপরে উঠছি, হ্যাঁ, মেন রোড দিয়ে। সো একতলা উপরে ওঠার পর এখন দেখেন আমরা একতলা উপরে উঠছি। ওঠার পরে এটা কিন্তু একদম ফ্ল্যাট সারফেস, ঠিক আছে, কোনো কিন্তু এখানে সিঁড়ি নাই, কোনো এলিভেটর নাই। আমি আপনাদেরকে লাইভ কোনো ভিডিও কাটা ছাড়া কিছু করতেছি না, ঠিক আছে, সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বিল্ডিংয়ের আমি এখন এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাব, তো দেখি কি আমরা দেখতে পারি, ঠিক আছে। ওকে, এগেন দেখেন এটা হচ্ছে মেন রোড, হ্যাঁ, মেন রোড। এদিক দিয়ে আমরা উঠলাম, ওঠার পরে এটা একদম সমান্তরাল জায়গা। সো এখন আমরা সামনের দিকে আগাবো। একদম স্ট্রিট আমরা যাচ্ছি। যাওয়ার পরে যে ভিউটা আপনি দেখবেন সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। চায়নার ইঞ্জিনিয়ারিং যে কতটা আধুনিক, হ্যাঁ, সেটা আসলেই আমাদের কল্পনার বাইরে। সো আমরা যাচ্ছি মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে। আপনি কত দূরে উঠতে পারবেন বলেন? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন যে ধরেন আপনি একতলা থেকে 1 মিনিটে সিঁড়ি বেয়ে হোক বা যেভাবেই হোক কত তলা উপরে উঠতে পারবেন? কিন্তু আমি যখন আপনাকে জিনিসটা দেখাবো আপনার মাথা ঘুরে যাবে সম্পূর্ণ। সো আমরা কিন্তু একদম স্ট্রেট আসছি, না কোনো উপরের দিকে উঠছি না নিচের দিকে নামছি। সো আপনি যদি এখন এখান থেকে দেখেন, এখানে অনেক টুরিস্ট, অনেক চাইনিজ টুরিস্ট। চায়নায় মূলত অত বেশি বিদেশি আসে না, হ্যাঁ, সো চাইনিজ টুরিস্টই বেশি। এখন আপনি যদি এখানে আসেন তারপরে যেটা আপনাকে অবাক করবে, তো দেখেন আমরা এখন 20 তলার উপরে আছি। সো ওদিকে ছিল